লোবায় ভাস্কর মজুমদার খুনের ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শরৎ হাসদা এবং গৌতম দাস। আজ ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত দুই তৃণমূল কর্মীকে দুবরাজপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুবরাজপুর আদালত। গতকাল খুন হন ভাস্কর মজুমদার নামে এক গ্রামবাসী। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ সকালে দুবরাজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। পরে দুই তৃণমূল কর্মীর গ্রেপ্তারের খবর পেয়ে ঘেরাও তুলে নেওয়া হয়। এদিকে সিপিএম এর ডাকে আজ 12 ঘন্টার বন্ধে দুবরাজপুরে মিশ্র প্রভাব পড়েছে। গতকালের ঘটনায় লোবা গ্রামের বাসিন্দাদের চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী লোবা ও সংলগ্ন এলাকায় দৌরাত্ম্য চালালেও পুলিশ নিষ্ক্রিয়। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর জেরে এই বৃষ্টি। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বজায় থাকবে। পার্কস্ট্রিট কাটোয়া থেকে বারাসত গেদে মুর্শিদাবাদ, একের পর এক নারী নির্যাতনের ঘটনা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর অপরাধ সংক্রান্ত তথ্যপঞ্জিতে প্রকাশিত তথ্য অনুযায়ী নারী নির্যাতনের শীর্ষে এ রাজ্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী সুরক্ষা প্রসঙ্গে রাজ্যের আইনমন্ত্রীর দাবি, অন্য রাজ্যের তুলনায় এখানে নারীরা নিরাপদ। নারী নির্যাতনের শীর্ষে পশ্চিমবঙ্গ। এটা গৌরবের বিষয় নয়, এটা লজ্জার। ভাবলে দুঃখ হয়। প্রতিক্রিয়া লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। বারাসত কাণ্ডে মৃতার পরিবারকে সরকারের তরফে টাকা ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা তা ফিরিয়ে দিয়েছে। সেই ইস্যুকে হাতিয়ার করেই এদিন সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু। দলবদলের বাজারে পিছিয়ে পড়ে চমক মোহনবাগানের। শেষ পর্যন্ত জাতীয় দলের তারকা অ্যান্থনি পেরেরাকে তুলে নিল বাগান। ডেম্পোর মিডিও নতুন মরশুমে এলেন সবুজ মেরুনে। শনিবারই গোয়ান রাইট উইঙ্গারকে অগ্রিম ধরিয়েছেন বাগান কর্তারা। চুক্তি হচ্ছে 1 বছরের। পেরেরাকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল ইস্ট বেঙ্গলও। জাতীয় দলের হয়ে 28টি ম্যাচ খেলেছেন 31 বছরের মিডিও। উইংয়ে খেলে আন্তর্জাতিক ম্যাচে 5টি গোলও রয়েছে তাঁর। স্টপার রোয়েলসন রড্রিগেজের পর আরও এক গোয়ান তারকার কলকাতায় অভিষেক হতে চলেছে সবুজ মেরুন জার্সিতে। জুয়েল, রাকেশ, মাথানি, দেবদাসদের ছেড়ে দেওয়ায় অনেকটাই খালি হয়ে গিয়েছিল বাগান মিডফিল্ড। এশীয় কোটার বিদেশি জাপানি কাতসুমিকে আগেই ওএনজিসি থেকে তুলে নিয়েছিল দল। মনীষ ভার্গবদের পাশে অ্যান্থনি পেরেরাকে পাওয়ায় কিছুটা জমাট হলো মাঝমাঠ। লালকমল ভৌমিককে পাওয়ার জন্য ঝাঁপিয়েছে বাগান।